শিবম সুন্দরম। মঙ্গলময় ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি নিউ বঙ্গশ্রী অপেরার সকল শিল্পী ও কলাকুশলীর পক্ষ থেকে আগত দর্শক মণ্ডলী, আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, দোকানদার বন্ধু ও পশ্চিম মেদিনীপুরের যাত্রা পরিষদের সকল সদস্য ও সদস্যবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের মাইকের হর্নগুলি যেসব খুঁটিতে বাধা রয়েছে সেগুলো কেউ হেলান দিয়ে বসবেন না। নাটক চলাকালীন মঞ্চের আলো কখনো জ্বলবে কখনো নিভবে, তাতে কেউ কৃত্রিম লাইট বা লেজার লাইট ব্যবহার করবেন না। সাজঘর থেকে মঞ্চ পর্যন্ত রাস্তাটি পরিষ্কার রাখবেন। কমিটির জেনারেটরম্যানের কাছে বিশেষ অনুরোধ, মঞ্চে প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করবেন। কমিটির কাছে বিশেষ অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখবেন। প্রচারের প্রয়োজন থাকলে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে জগৎমাতা মা মৃন্ময়ী, মা চণ্ডী, জগৎপিতা বাবা ভোলানাথ ও লোকনাথ ও 33 কোটি দেবদেবীর চরণে শত কোটি প্রণাম জানিয়ে গণদেবতার আশীর্বাদকে পাথেয় করে শ্রীমতী আরতি মাইতি প্রতিষ্ঠিত, ছোট্টু বিট্টু প্রযোজিত, কৃষ্ণা ও কাবেরী পরিকল্পিত, সর্বাধিনায়ক অমিত কুমার মাইতি, মিস অম্বিকা এবং যাত্রার নবদিশারী অমিত কুমার মাইতি পরিচালিত 1432 সালের এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। মাসুল মাসুল গুনছি, আমি আমার জীবনে ভুলে মাসুল গুনছি। দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার পর দাঁড়িয়ে কঠিন বাস্তবের অন্তর্তাপে আমি আমার জীবনের আশা স্বপ্ন পুড়ে ছাই করে দিয়ে আমি গুনছি আমার ভুলের মাসুল। স্বাধীনতার এত বছর পরেও আমরা মেয়েরা এখনো কার পরাধীন। কোথায় আমাদের স্বাধীনতা নামে চলছে মেয়েদের পর অত্যাচার, নির্যাতন। প্রতিবাদ করতে গেলে কামধেনু আর্যিকরের মতো নৃশংস নারী হত্যা অথচ আমরা এই দেশে এই সমাজে জন্মেও আমরা নারীরা কত স্বপ্ন দেখেছি। আমরাও সংসারী হব, সন্তানকে গর্ভে ধারণ করে আমরা মা হব। সেই স্বপ্ন তো আমিও দেখেছিলাম। আর সেই জন্য আমি তো পরাকে ভালোবেসেছিলাম। আমাদের প্রথম পরিচয়ে আমরা দুজনকে আমরা বলেছিলাম, ये गुलाब कभी ना खिलाफ करी मोहब्बत का वादा, ये गुलाब कभी ना खिलाफ करी मोहब्बत का वादा, जिसका दूसरा नाम आंसू होता है, दाम कीमत से भी ज्यादा। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো পাগল হতে, সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো পাগল হতে, চোখ ভরে আজ তোমায় দেখি তবু যে সাধু না না না, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও।
তুমি জানো না, তুমি জানো না পরাগ, তুমি জানো না পরাগ ছাড়া পাপড়ি কখনো বাঁচতে পারে না, পরাগ ছাড়া পাপড়ি কখনো ফুল হয়ে ফুটতে পারে না। এসো না, এসো না পরাগ, এসো না। আমি কি ভাবছি, আমি কি ভাবছি, আমি কি ভাবছি? পরাগ, পরাগ তো অনেকদিন আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে, ওই সন্তানের হাড়ি কাটে বলি হয়ে গেছে। আবার এখানে চিৎকার করছিস? জেনে খালি না, এখনো তোর শিক্ষা হয়নি। শিক্ষা? শিক্ষা কি করে হবে ম্যাডাম? আজ আমি পরিস্থিতি চাপে পড়ে, আজ আমি একজন খুনি, আজ আমি খুনের আসামি। না, তুমি স্বেচ্ছায় কোনো অপরাধ করনি, পরিস্থিতি চাপে পড়ে নিজের আত্মরক্ষার তাগিদে চাঁদুপালকে খুন করতে তুমি বাধ্য হয়েছো। তাই এই ওকালতনামায় তোমার সই নিতে এসেছি। ওকালতনামায়? হ্যাঁ, ওকালতনামা। তোমার কেসটা আদালতে আমি আবার রিওপেন করতে চাই। মহামান্য ধর্মাবতারের কাছে তোমার সমস্ত সত্যঘটনা উদ্ঘাটন করে তোমাকে আমি এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে চাই। আমি তো আর ফিরে যেতে চাই না, আমি তো এই সমাজের বুকে আর ফিরে যেতে চাই না। কেন আপনি সমাজের বুকে ফিরে যেতে চাইছেন না? সমাজের বুকে আপনাকে মাথা তুলে দাঁড়াতেই হবে। কি হবে, কি হবে সমাজের বুকে ফিরে গিয়ে? কি হবে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে? যে যুগে, যে সমাজে নারী প্রগতির নামে নারীদের হচ্ছে বস্ত্রহরণ, প্রতিবাদ করতে গেলে নির্ভয়া কাণ্ডের মতো গণধর্ষণ গুণ, তাই সেই উলঙ্গ সমাজের খুন করা পৃথিবীতে আমি আর ফিরে যেতে চাই না। এই জেলখানা, এই জেলখানায় আমার কাছে যথেষ্ট। এই জেলে বসে মৃত্যু শেষ দিন পর্যন্ত ঘুরে যাব আমার জীবনের ফুল গুনছে মাসুল। রচনা কুমার বিশ্বনাথ, নির্দেশনায় দেবাশিস মিশ্র, নৃত্যে মিস অনামিকা, আলো ও ধ্বনি মা মৃন্ময়ী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে অমিত কুমার ও তপন কুমার, আবহ শম্ভুনাথ দে, এস সামন্ত, সুকুমার মণ্ডল, জেনারেল ম্যানেজার মদন মোহন ঘোড়াই, দল ম্যানেজার গোপাল বর্মন, স্টেট ম্যানেজার সুখদেব আদব, শ্রেষ্ঠাংশে নরম মনের গরম ভিলেন কৃষ্ণ গোপাল, সুদর্শন গায়ক নায়ক কুমার জয়, গ্ল্যামার কুইন মিস রিনা, লাস্যময়ী মিস ভূমিকা, প্রতিভাময়ী লক্ষ্মী দেবী ও মিস দীপ্তি, উদীয়মান গায়ক নায়ক কুমার হেমন্ত, বিশিষ্ট নট অশোক কুমার ও গোপাল বাবু, কুমার লালটু ও হাসির রাজা মদন কুমার ও যাত্রা লক্ষ্মী, কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা অম্বিকা অভিনীত এক অশ্রু সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা জীবনের ভুল গুনছে মাসুল, জীবনের ভুল গুনছে মাসুল, জীবনের ভুল গুনছে মাসুল। মাসুল, মাসুল গুনতে হবে। রোজ রোজ আমাকে এই চা বাগানে ওয়েট করানোর জন্য রূপমকে আজ মাসুল গুনতে হবে। আর সেই মাসুল হলো আমাকে পেহেলগাঁওর বৈশারণে বেড়াতে নিয়ে যেতে। বৈশারণ উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য কত মনোরম। সবুজ তৃণভূমি, তুষারবৃত্ত পর্বত, লিডার নদী, সুদৃশ্য পাহাড়, পাইন বন, সব কিছু মিলিয়ে যেন একটা স্বপ্ন রাজ্য। না বাবা না, মনের স্বপ্ন মনেই থাক। ওখানে ওখানে যাবো মানে কখন যে সন্ত্রাসী হামলার মুখে পড়তে হবে তার ঠিক নেই। ওই তো সেদিন 2025 22 এপ্রিল কি দুর্ঘটনাটাই না ঘটলো। পাকিস্তানি জঙ্গির হাতে 26 জনকে প্রাণ হারাতে হলো। তার যে আমার এই চা গার্ডেনই ভালো। প্রতিদিনের মতো আমি তার অপেক্ষা করব, আর সে তার একরাশ স্বপ্ন বুকে নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, সরি সালি, আই এম এক্সট্রিমলি সরি, আসতে আমার একটু দেরি হয়ে গেল। রূপম, ইউ আর রিয়েলি নটি। আজ আসতে কত তুমি লেট করলে জানো? সরি ডার্লিং, কি করবো বলো, চেম্বারে রোগীর যা ভিড়। থাক, আর বাহানা
বাহানা দেখাতে হবে না। এই দিশানির জন্য যার চোখের ঘুম উড়ে গেছে, সে ডাক্তার রূপম রায় যে পেশেন্ট নিয়ে কতটা কেয়ারফুল সেটা আমার জানা হয়ে গেছে। রিয়েলি ডার্লিং, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুমি ছাড়া আমার কিছু ভালোই লাগে না। তোমাকে ছেড়ে আমিও থাকতে পারি না রূপম। মনে হয় এমনি করে অজান্তা গুহা চিত্রের মতো জড়িয়ে রাখি সারাক্ষণ। না, তুমি আমার কাছে গুহা চিত্রের আদিম মানবী নাও। তুমি আমার কাছে সুন্দর আইবিলতা। সারাটা জীবন জড়িয়ে ধরে ফুলে ফুলে সাজিয়ে দেবে আমার আগামী দিনে প্রতিটা মুহূর্ত। আর তুমি তোমার ভালোবাসার সোহাগ দিয়ে আমাকে করবে ধন্যা। সত্যি সত্যি তুমি অনন্যা। আমি বন্যা, আষাঢ় নদীর মতো দুকুল ছাপানো প্রেমের বন্যা। আর তুমি আমার মনের আকাশের সুরেলা দোয়েল। আর তুমি আমার প্রেমের সমুদ্রে প্রবল জল উচ্ছ্বাসে বারমুডার ট্রায়াঙ্গেল। বন্য বন্য এই অনন্য ভালো, বন্য বন্য এই অনন্য ভালো, অন্ধকারে শুধু সোনা আলো, আলো মনে সোনা রনে মতি হয়েছে। কি হবে, কি পাবে, কি যেতে হারাবে, লা 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 লা
বন্ধ ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। বন্ধ ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। ভয়ের সাথে ভাব করেছি, ভয় দেখিয়ে যেও না। না, 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 না। দেখো না, দেখো না, দেখো না। বড্ড, বড্ড এই অরণ্য ভালো। বড্ড, বড্ড এই অরণ্য ভালো। এই যা, জুতোটা খুলে গেল। ও মাই গড, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। সর্বনাশ! এই জন্য বলি যারা নাম নকুলদানা তার আবার ক্যাশ মেমো। তার মানে মানেটা অতি সোজা, ভালোবাসেন বলে প্রেমিকার পায়ের জুতো নিজের হাতে তুলে দেবেন, এটা বড় বেমানান স্যার। আড়ালে আপনালে কেউ দেখে ফেললে আপনার সম্মানটা একেবারে খিচুড়ি ঘাটা হয়ে যাবে। হাজার হোক আপনি আমাদের চা বাগানের ডাক্তারবাবু বলে কথা। ম্যাডাম, নিজের জিনিসটা একটু কষ্ট করে নিজেই তুলে নিন না। Shut up! জানিস তুই কথাটা কাকে বললি? জানবো না আবার। চা বাগানে কাজ করে এমন কোনো লোক নেই যে পাল বাবুর বোনকে আবার চেনে না। চিনিস যখন তখন বেশি কথা না বলে শিগগিরই আমার জুতোটা তুলে দে। খেপেছেন নাকি? বলেন তো, সাঁতার না জেনে এই পৌষ মাসের কোন কোনে ঠান্ডা ওই ইংলিশ চ্যানেলে নেমে পড়তে পারে, অপারেশন সিন্দুরের মিসাইল হয়ে ওই পাকিস্তানে গিয়ে ফেটে পড়তে পারে, তবু অহংকারী মেয়ের জুতো কুড়িয়ে আনার মতো জঘন্য কাজ আমি করতে পারি না। এই ছোকরা, তখন থেকে বেশ বড় বড় ডায়লগ মারছিস। কি নাম তোর? কেন ওনার দাদা চাঁদু পালকে বলে আমার চাকরিটা নোট করে দেবেন? না স্যার, চাকরি চলে গেলেও চাকরি বাঁচাবার জন্য আপনাদের পায়ে এসে পড়বে না এই ঢেচু। ঢেচু? হ্যাঁ, শর্টকাট শর্টকাট স্যার, আসলে নামটা আমার অনেক বড়, এই ঢোল গোবিন্দ চাকলাদা। বলতে অনেক সময় লাগতো, তাই বুদ্ধি খরচ করে ঢয়ের ওকার থেকে আকার বাদ দিয়ে উপরে একটা চন্দ্রবিন্দু লাগিয়ে পদবীর চয়ের আকার থেকে একার বাদ দিয়ে নিচে একটা হর্ষও লাগিয়ে দিয়ে বাকি সব কোটাক করে ভ্যালিস করে দিয়ে নামটা করে নিয়েছে ঢেচু। কি ম্যাডাম, ঠিক করে নি? রূপম, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, নইলে আমি কিন্তু। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, এই জন্য বলি যারা না নকুলদানা তার আবার ক্যাসমে হো। ডাক্তারবাবু, অসময়ে আপনাদের মাঝে এসে বড় খারাপ করেছি, তবে ম্যাডামকে একটু বুঝিয়ে বলুন স্বৈরাচারী স্বভাব থেকে নিজেকে যেন ওই সামাজিক দূরত্বের বাইরে রাখার চেষ্টা করে, তা নাহলে করোনা আক্রান্তের মতো রোগটা এই গলা থেকে ফুসফুসে নামলে উনার চরিত্রটাই বদল হয়ে যাবে। নমস্কার।
আসি। ম্যাডাম, জুতোটা কিন্তু নিচেই পড়ে আছে। অসভ্য ইতর ছোট লোক। ঠিক বলেছেন, আপনি ঠিক কথা বলেছেন দিদিমণি। ঢেচু সত্যি একটা অসভ্য ছোট লোক। তবে এ কথাটা অস্বীকার করতে পারবো না যে ওই অসভ্য ছোট লোকটা আপনার মতো একজন বড় লোকের বোনকে শিক্ষা দিয়ে গেল। শিক্ষা? হ্যাঁ, শিক্ষা। নিজের কাজ নিজে করে নিলে তাতে লজ্জার কিছু নেই দিদিমণি। কি আমাকে ঈর্ষাল? এই এই তুই কাদের মেরে? কি নাম তোর? ওর নাম পাবড়ি, আমাদের গার্ডেন স্কুলের মাস্টার, ওই উজান সেনের বোন। আইসি। আমি তো ভেবেছিলাম ওরই মতো একজন ইলিটারের লেবার কাস্টের মেয়ে। আরে দিদিমণি, এই চা বাগানের শ্রমিকরা কি মানুষ নয়? হ্যাঁ মানুষ, তবে তাদের কালচারটা অতি জঘন্য, অতি নীচ। তুমি রাতের ছেলেরা মতো দেখেছো কি? শুনেছো কি মানুষের কান্না? আকাশে বাতাসে বাজে। তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? দিদিমণি, ও দিদিমণি, ও দিদিমণি, আমি শুনেছি আপনি ওই কলকাতা স্কুল কলেজে পড়ে উচ্চ শিক্ষিতা, কিন্তু আপনার কথা বার্তা চাল চলন দেখে মনে হচ্ছে এই চা বাগানের শ্রমিকদের চেয়েও আপনি অশিক্ষিতা। তাই আপনি জানেন না দিদিমণি যে কাছে কিভাবে কথা বলা উচিত বা ব্যবহার করা উচিত। পাবড়ি, একটু আগে ওই ঢেচুকে জুতোটা তুলতে বলে মনে করেছেন এই চা বাগানের শ্রমিকরা সবাই আপনাদের হুকুমের দাস, তাই না? এই যে ডাক্তার বাবু! ওই, আমাকে লাল চোখ দেখানোর সাহস আপনাকে কে দিয়েছে ডাক্তার বাবু? কে দিয়েছে? দিদিমণি, এই যে দিদিমণি, ওই নিজের জিভটা না একটু সংযত করে কথা বলার চেষ্টা করুন। মনে করবেন না আমি আপনাদের বাড়ির মাইনে করা কর্মচারী। তুমিও কিন্তু ভুলে যেও না, তোমার দাদা কিন্তু আমাদেরই কর্মচারী। আপনাদের নয় ডাক্তার বাবু, আপনাদের নয়, বলুন ওই চৌধুরীদের। আর এই চৌধুরীদের ওই যতই দালালি করেন না কেন, ওই মাসের শেষে আপনি কিন্তু হাত পেতে মাইনেটা নেন। কি এত বড় কথা? তবে রে স্টুপিড লেডি, আজ জুতো মেরে তোর আমি কি করবি? মুখটা আমি ভেঙে দেবো। সাবধান, সাবধান মিস পল। বাহ বাহ বাহ, বিউটিফুল সিন। প্রতিবাদের সম্মুখে নগ্ন সভ্যতার কি শোচনীয় পরাজয়। আপনি কে? আপনি আমার পরিচয়টা আপনি নিশ্চয়ই জানতে পারবেন, কিন্তু তার আগে আমার একটা কথার জবাব দিন তো। একজন ডক্টর হয়ে কোন আক্কেলে নিজের চেম্বারে তালা ঝুলিয়ে দিয়ে এখানে সে অভিসারে লিপ্ত হয়েছেন? কোন মানবিকতায় নিজের কর্তব্য ভুলে গিয়ে নিজের প্রিয়জনের মন রাখতে তার বীরত্বের দৃশ্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন? হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছেন আপনি? একজন নারী হয়ে আরেকজন নারীর প্রতি নিজের চরিত্রটা একটু সংযত করুন ম্যাডাম, তাহলেই দেখবেন সবাই আপনাকে প্রকৃত মানুষ বলে সম্মান করছে, শ্রদ্ধা করছে। আপনি কি? পরাগ, পরাগ চৌধুরী। হ্যাঁ? তার মানে আপনি চৌধুরী বাবু? ইস! আগে বলবেন তো, আমরা তো আপনাকে। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পাল বাবুর বোন স্যার, পাল বাবুর বোন। আপনি ওই দিল্লি থেকে সরাসরি দার্জিলিং আসবেন শুনে ও কলকাতা থেকে এসেছে আপনাকে রিসেপশন জানাতে। দিশানি, তুমি স্যারকে নিয়ে এসো, আমি ততক্ষণে ওই গেস্ট হাউসে পালবাবুকে খবরটা দিই, কেমন? আরে না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার জন্য আপনাকে এত ব্যস্ত হতে হবে না। তার চেয়ে আপনি মিস পালকে তার বাসায় পৌঁছে দিয়ে আপনি আপনার চেম্বারে চলে যান, আমি ওখানেই আপনার সঙ্গে দেখা করে নেব। কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে না যান তাহলে দাদা ভীষণ রাগ করবে। আপনার দাদা যাতে রাগ না করেন সে দায়িত্বটা আমার উপর ছেড়ে দিয়ে আপনি আপাতত ডক্টর রায়ের সঙ্গে আপনার বাসায় চলে যান। বেশ, আপনি যখন বলছেন তখন আর অমান্য করব না। তবে হ্যাঁ, আপনি কিন্তু বেশি লেট করবেন না, তাহলে হয়তো দাদা ভীষণ চিন্তিত হয়ে পড়বে। চলে এসো রূপম। হ্যাঁ, তাই চলো। সত্যি সত্যি এদের মতো মানুষদের দেখলে মনে পড়ে যায় আমার সেই কথা, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। একে, আপনি এখন এখানে দাঁড়িয়ে যাওয়ার অনুমতি পাইনি বলে? তার মানে? মানে মানে চৌধুরী চা বাগানের মালিক নিশ্চয়ই আমার সম্মুখে দাঁড়িয়ে। আপনার অনুমান সত্য। নমস্কার। হ্যাঁ নমস্কার। একে, কে আপনি? কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি? হ্যাঁ। ওই যে
চা বাগানের পশ্চিম পাশে যে ঝুমড়িগুলো দেখা যাচ্ছে না, ওরই পাশেই আমি থাকি। পশ্চিম পাশে? আচ্ছা আচ্ছা, ওই পশ্চিম পাশে একজন মাস্টার মশাই থাকতেন না, কি যেন নাম, কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, উজান বাবু। হ্যাঁ, এখনো উনি ওখানেই থাকে। ওখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, বলুন না, ওনার একজন বোন ছিল না, পাপড়ি? কিন্তু আপনি তাকে ছিলেন কি করে? আরে বাবা, এমনি। হ্যাঁ, আচ্ছা বলুন না, এই মুহূর্তে যদি আমি ওখানে যাই তাহলে ওর সঙ্গে আমার দেখা হবে? না না, কেন? না মানে বলছিলাম কি, বাবলি আর ওখানে থাকেই না। ওখানে থাকে না? তাহলে কোথায় থাকে? তার ওই শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? তার মানে পাপড়ির বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, শুনেছি কোন এক বড় লোকের ছেলের সঙ্গে তার নাকি। তবে হ্যাঁ, ওই কলকাতার বন্ধু নাকি এখানে থাকতো, তা সে খেলা করতো, ওই ঝর্ণার জলে চান করতো। আবার জানেন, ওই চা বাগানের এক পাশে বসে না, তারা বারবার খেলা করতে। মিথ্যে ছাদনা তলায় বসে ধুলোবালির নকল সিঁদুর ছেলেটি মেয়েটি স্মৃতিতে পরিয়ে দিয়ে বলতো, পাপড়ি পাপড়ি দেখো, একদিন এই নতুন সিঁদুর খেলা আমি সত্যি করবই। আর সেই খেয়ালের বসে সেই ছেলেটা নাকি একদিন সত্যিকারী সিঁদুর কোটো তার হাতে তুলে দিয়ে বলেছিল, পাপড়ি, কাল স্কুলের ছুটি শেষ করে আমাকে কলকাতায় চলে যেতে হবে, তোমার সঙ্গে দেখা হতে আমার অনেক দেরি হবে, তবে তুমি কোনো দুশ্চিন্তা করো না, পড়াশোনার পাঠ শেষ করে বড় হয়ে আমি আবার এখানে ফিরে আসবো, আর সেদিন এই সিঁদুর তোমার স্মৃতিতে পরিয়ে দিয়ে তোমাকে আমি সত্যিকারের বউ করে নেব। জানেন, সেই আশাতে না পাবলি সেদিন অন্য কাউকে মোটেই বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু মানে হ্যাঁ, বলুন, কিন্তু বলুন, মানে ওই মাস্টার মশাই জোর করে। প্লিজ আপনি চুপ করুন, আপনি একটু চুপ করুন। কি হলো, আপনি ওইরকম করছেন কেন? তবে কি আপনি হ্যাঁ, আমি সেই হতভাগ্য কলিকাতার বন্ধু, কিন্তু বিশ্বাস করুন, ভাগ্য আমার সঙ্গে প্রতারণা না করলে আমাকে হয়তো এভাবে পাপড়িকে হারাতে হতো না। মানে বাবা পড়াশোনার জন্য আমাকে লখনৌ পাঠিয়ে দেয়, আচ্ছা আর তার কয়েক মাস পরেই বাবার আকস্মিক মৃত্যু ঘটে। আচ্ছা এদিকে পড়াশোনার ভীষণ চাপ, বাবার আকস্মিক মৃত্যুর শোক আমার স্মৃতির পাতা থেকে অতীতটা ধীরে ধীরে মুছে যেতে থাকে। তারপর পড়াশোনার পাঠ শেষ করে আমি বিজনেসের জন্য দিল্লি যাই, কিন্তু বিশ্বাস করুন, আমার ছোটবেলার সেই খেলার সাথে পাপড়িকে আমি আজও বলতে পারিনি। তাই তো দিল্লি থেকে কলকাতা যাওয়ার আগেই চলে এলাম দার্জিলিংয়ে, কিন্তু আমার সেই ছোটবেলার স্বপ্নগুলো যেভাবে দুঃস্বপ্নে পাল্টে যাবে সেটা আমি কোনোদিনও ভাবিনি, কোনোদিনও না। দেখি, আমার সবকিছু শুনেও আপনি হাসছেন। জানেন আপনার দুঃখ দেখে না আমি না এসে একদম থাকতে পারছি না। তার মানে মানে পাপড়ির নেশায় আপনি এমন নেশাগ্রস্ত যে কাছে পেয়েও তাকে চিনতে পারছেন না মশাই। তার মানে তুমি পাপড়ি? আগে হ্যাঁ মশাই, আমি তোমার সেই ছোটবেলাকার খেলার সাথে সেই পাপড়ি। আজ তোমায় দেখি হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখি হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হর, কে তুমি তন্দ্রা হর, কে তুমি তন্দ্রা হরণী। ঠাকুর, আমার একমাত্র ভাইপো পরাগের চলার পথে যত কাটা ছড়িয়ে আছে সব তুমি তুলে নাও। ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, 7 বছর আগে বাবাও নিরুদ্দেশ হয়ে গেল, তবু কাকা হয়ে আমি আমার কর্তব্য থেকে পিছিয়ে আসিনি। চন্দ্রনাথের উপর ব্যবসার সমস্ত দায়িত্ব তুলে দিয়ে
পরাগকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছি। বিষয় সম্পত্তি ব্যবসার উত্তরসূরি হিসেবে সমস্ত মহলে ওর পরিচয় করে দিয়েছি। এবার বিয়ে থা দিয়ে একটা সংসারই করাতে পারলেই আমার মুক্তি। কাকাবাবু, একই চন্দ্রনা, তুমি হঠাৎ না মানে কোনো ফোন টোন না করে ওরা দার্জিলিং এ পৌঁছে গেছে তো? ওর শরীর ভালো আছে তো? আগে হ্যাঁ কাকাবাবু, পরাগ দার্জিলিং এ পৌঁছেছে এবং সে খুব ভালো আছে। হ্যাঁ, শুনলাম তোমার ছোট বোন দিশানি নাকি দার্জিলিং গেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন কাকাবাবু, ওই পরাগের আগমনের খবর পেয়ে আমার ওই ছোট বোন দিশারি, যাকে সেসব কথা পরে আলোচনা করব, মানে যে কথাটা বলার জন্য এত দূর আমি ছুটে এসেছি, আগে সেটাই সেরে নেওয়া যায়। হ্যাঁ, কি কথা চন্দ্রনাথ? এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কাকাবাবু, তবে আমি বললে পরাগ হয়তো আমাকে ভুল বুঝবে, তাই আপনাকে দিয়ে ওকে আমি সাবধান করতে চাই। ওরা কি তোমার প্রতি কোনো খারাপ ব্যবহার করেছে? না কাকাবু, তবে যেটা করে চলেছে তাতে চৌধুরী বাড়ির মান সম্মান ধুলোই মিশতে বসেছে। তার মানে কি করেছে আমার পরাগ? না না চন্দ্রনাথ, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো কি করেছে আমার পরাগ? চা বাগানের স্কুল মাস্টার উজায়ন সেনের বোন বাবরির সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছে। চন্দ্রনাথ, তুমি কি বলছো চন্দ্রনাথ? দেখতে শুনে মেয়েটা নিহাত খারাপ নয় কাকাবাবু, তবে যুবক শ্রমিকদের সঙ্গে ঢলাঢলি রয়েছে যথেষ্ট। এমনকি জানেন কাকাবাবু, তার চরিত্র নিয়ে বেশ কিছু রেকর্ডও রয়েছে। তুমি চুপ করো চন্দ্রনাথ, তুমি চুপ করো। এসব কথা শোনাও যে মহাপাপ। কাকাবাবু, যে ভাইপোর ভবিষ্যতের জন্য তোমার অকৃত্রিম সহযোগিতা, যার বাবার সাজানো সংসার এতদিন আমি বুক দিয়ে আঁকড়ে রেখেছি, আমার সেই পরাগ সামান্য ভুলের জন্য আমাদের সম্মানহানি করবে? না না চন্দ্রনাথ, না, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না চন্দ্রনাথ, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কাকাবাবু আপনি চন্দ্রনাথ, এখন আমি কি করব চন্দ্রনাথ? এখন তুমি আমার একমাত্র ভরসা। বিপদগামী ভাইপোকে কিভাবে আমি সৎ পথে ফিরিয়ে আনবো? এভাবে উতল হবে না কাকাবাবু, আপাতত পরাগকে আপনি কল করুন, তাকে বলুন আপনি অসুস্থ। অসুস্থ? আর পরা গেলে তাকে বলুন আপনি সুস্থ না হওয়া পর্যন্ত সে যেন কোথাও না যায়। তারপরে কি জানেন, এরই মধ্যে একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিতে পারলেই বেশ লেঠা চুকে গেল। তুমি ঠিক বলেছো চন্দ্রনাথ, তুমি ঠিক বলেছো। বিপদগামী ভাইপোকে সৎ পথে ফিরিয়ে আনতে এই মিথ্যে অভিনয় আমাকে করতেই হবে। কাকাবাবু, ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আমার একমাত্র ভাইপোর সুন্দর ভবিষ্যতের জন্য কাকা হয়ে আমাকে সাজতে হবে সুদক্ষ অভিনেতা। হবে চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার। প্রভাকর চৌধুরী, তোমাকে সামনে রেখে আমি আমার স্বার্থের রথ চক্রটা এভাবেই ঘোরাতে চাই। পরাগ একদিকে আমার বড় বাধা, অন্যদিকে বিরাট স্বপ্ন। আগে টি গার্ডেনের আভ্যন্তরীণ ব্যাপারটা জানতে দিলে সে আমাকে সন্দেহ করবে। বহুদিনের আয় ব্যয় লেজার দেখে হয়তো সবকিছু নিজের দায়িত্বে নিতে চাইবে। এই বিজনেসের গ্রাউন্ড থেকে ওকে আমি আউট করে রাখতে চাই। আমার ছোট বোন দিশারিকে দিয়ে পরাগকে ক্যাপচার করে চৌধুরী স্টেটে বধূ রূপে প্রতিষ্ঠা করতে পারলেই আমার ভাগ্যটা বদলে যাবে দাদা। হ্যাঁ দাদা, তোমার ইচ্ছার মূল্য দিতে তোমার বোন শ্রাবণী চৌধুরী বাড়ির বউ হতে রাজি। শ্রাবণী, তাছাড়া যে কথা বলতে আমি তোমাকে কোনোদিনও পারিনি, আজ আমার সে কথা বলতে কোনো দ্বিধা নেই দাদা। কি কথা রে, কি কথা? চৌধুরী বাড়ির একমাত্র ছেলে পরাগকে আমি তুই ভালোবাসি দাদা। কিন্তু তুই মানে না দাদা, পরাগকে আমি এখনো কথা বলতে পারিনি, আর পরাগকে আমাকে ভালোবাসে কিনা তাও আমি জানি না। তবে
রাজকুমার। শ্রাবণী, চোখ বুঝলেই আমি দেখতে পাই সে যেন আমায় এসে বলে, শ্রাবণী, শ্রাবণী মাই ডার্লিং, মাই সুইট হার্ট, তুমি আমার ভালোবাসার আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ। আর তুমি সেই চাঁদের বুকে আলো ঝলমলে শুভ্র জ্যোৎস্না। তুমি আমার অহংকার। অহংকার তো তুমি আমার শ্রাবণী, তোমার মতো মেয়েকে আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে পাবো, এটা তো আমার সৌভাগ্য। কিন্তু কিন্তু কোনো কারণে যদি আমাদের এই ভালোবাসা মিথ্যে হয়ে যায়, দুর্ভাগ্যের আঁধারে ঢেকে যায় আমাদের এই দুটো জীবনের ভবিষ্যৎ, তা কোনো দিনও হবে না শ্রাবণী, কারণ আমার ভালোবাসায় কোনো অবিলতা নেই, নেই কোনো বঞ্চনা। তাই তো পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। পরাগ, হ্যাঁ শ্রাবণী, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার স্বপ্ন সাধনা, তুমি আমার বেঁচে থাকার প্রেরণা। সত্যি সত্যি পরাগ, তোমার মুখ থেকে এই কথা শোনার পর আমি যেন হারিয়ে গেছি ওই সাধনগা রামধনুর দেশে। আর সেই রামধনুর দেশে গিয়ে এভাবে তোমার চোখে চোখ রেখে বলবো, কি যে দেশে রামধনু লেখে প্রেমেরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না, আমার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু লেখে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। যেখানেতে রাত নেই, যেখানেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। যেখানেতে রাত নেই, যেখানেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আছে দুজনেই, 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 কেউ তা দেখতে পাবে না। যে দেশে রামধনু লেখে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। দেশের শ্রাবণী, মানে আমি বলছিলাম কি বোন, তুই আমার কত আদরের, তোকে নিয়ে আমার কত স্বপ্ন। বর্তমানে তুই আইনে পড়াশোনা করছিস, দুদিন পর আইনজ্ঞ হবি, কাজে কি জানিস, এইসব নিয়ে তোর না ভাবাই উচিত। কিন্তু দাদা, একটু আগেই তো তুমি বলছিলে চৌধুরী বাড়িতে তুমি আমাকেই বধূরে প্রতিষ্ঠিত করতে চাও। এই রে স্বপ্নসের কেতাই আগুন, দিশানিকে নিয়ে আমার ভাবা কথাটা শ্রাবণী ভাবতে বসেছে। না 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 না, ওর ভাবনার রুট আমাকে পাল্টাতেই হবে, না হলে আমার বাড়া ফাতে ছাই পড়ে যাবে। দাদা, ভাবছি মানে আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মাল। আমি তোকে চৌধুরী বাড়ির পুত্রবধূ হিসাবে নিশ্চয়ই দেখতে চাই, তবে কি হলো দাদা, তোমার কথাবার্তাগুলো হঠাৎ করে এরকম এলোমেলো হয়ে গেল কেন? আর তোমার চেহারাটা কেমন যেন ফ্যাকাশে পড়ে গেল, মনে হলো যেন কোনো ভয়। কিসের ভয়, কিসের ভয়? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কাউকে ঠকাইনি। ঠকিয়েছো, হ্যাঁ হ্যাঁ ঠকিয়েছো, নিজের অন্নদাতা মালিককে তুমি আজও ঠকিয়ে চলেছো। তাই তাই আমাকে তোমার বড় ভয়, পাছে ওই বাড়িতে আমি বউ হয়ে গেলে আমার কাছে তোমার সবকিছু ধরা পড়ে যায়, তাই জন্য হাতের পুতুল সাজিয়ে রাখা ছোট বোন দিশারিকে ওই বাড়ি বউ করতে পারলে তোমার দীর্ঘদিনের গরমিল করা হিসেব পরাগ কখনো যাওয়ার সুযোগ পাবে না, তাই না? শ্রাবণী, শ্রাবণী বোন হয়ে তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? সত্যি কথা সবসময় তেতো লাগে দাদা, সেটা আমি জানি, তবু বলছি তোমার বোন হয়ে এটা আমি কখনো চাইবো না যে লোভের বশবর্তী হয়ে তুমি কখনো আইনের বেড়াজালে আটকে পড়ো। তার মানে কি বলতে চাইছিস তুই? যে কথাটা বলতে চাইছি সেটা না বোঝার মতো শিশু তুমি নও দাদা, শ্রাবণী! তবু বলছি যে চৌধুরী সাথে হিতৈষী তুমি, যাদের অন্যের প্রতিপালিত করে তুমি আমাদের দুই বোনকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, এমনকি
যাদের আভিজাত্যের ছোঁয়ায় আমরা নিজেরা অভিজাত সম্প্রদায় বলে পরিচিত, স্বার্থের নেশায় তাদেরই সর্বনাশ করে নিজের বিবেকের কাছে তুমি ছোট করে দিও না দাদা, ছোট করে দিও না, ছোট করে দিও না। বিবেক আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে জানু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মাল। বিবেকের ঘরে আমি অনেক আগে তালা লাগিয়ে দিয়েছি। Yes! আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার একমাত্র লক্ষ্য যে কোনো উপায় হোক সমাজের 10 জন পুঁজিপতিদের নামের তালিকায় আমার নামটা স্বর্ণাক্ষরে খোদাই করতে চাই। টাটা, বিড়লা, আম্বানির মতো সবাই যেন আমাকে রেসপেক্ট করে বলে নমস্তে পাল বাবু। এসো এসো এসো, তারপর বলো ওদিকে সংবাদ কি? খুব ভালো খবর পাল বাবু, ব্যবস্থায় কোনো ঝামেলা নেই। আচ্ছা, মিস্টার ত্রিপাঠীর খবর কি? খুব ভালো খবর পাল বাবু, ব্যবস্থায় কোনো ঝামেলা নেই। না না না, এসব বিজনেস আমি একটা টাকাও বাকি রাখতে পারবো না, তুমি পরিষ্কার জানিয়ে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই জানিয়ে দেবো, আমি ওদের ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ শোনো, দার্জিলিং আমার পার্সোনাল কাজের জন্য বুলেট আর ডেভিডকে তুমি রেডি রাখবে, যে কোনো মুহূর্তে আমি ওদের নিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবেন, আমি ওদের ছেড়ে দেবো। সেই সঙ্গে হোটেল মুন সম্পর্কে ভীষণ অ্যালার্ট থাকবে। আগামী 15-20 দিনের মধ্যে ওটা আমাকে স্টার্ট করতে হবে। কাজ করবেন পাল বাবু, 15-20 দিন কি বলছেন পাল বাবু? ধরে নিন 10 দিনের মধ্যে আমি আপনার হোটেল মুন চালু করে দেব। ভুল করলে আন্দ্রে, ভুল করলে। আরে বাবা, হোটেল মুন আমার নয়, হোটেল মুন হচ্ছে তোমার। কাজ করবেন পাল বাবু, ব্যবসা আপনার হলেও প্রফিটার এই জি আন্দ্রি। আন্দ্রে, কোনো ভয় নেই, কোনো ভাবনা নাই পাল বাবু, রিস্ক নেবে এই জি আন্দ্রি। এই তোমার প্রতি আমার সে বিশ্বাস বা ভরসা আছে আন্দ্রে। তাই তো বেইমানি, সততা, স্বার্থপরতার হাতে হাত রেখে আমরা এক পা করে এগিয়ে যাব স্বাচ্ছন্দ্য সুখের স্বর্ণ শিখরে। শান্তি সুখের স্বর্গ, সত্যি সত্যি আমাদের সংসারটা একটা অনাবিল শান্তি সুখের স্বর্গ। আর এই স্বর্গকে তিল তিল করে গড়ে তুলেছে আমার স্বামী উজান সেন। এই রে, ভুল করে স্বামীর নামটা ধরে ফেললাম। যাক বাবা, কাছে পিঠে কেউ নেই, তাহলে রক্ষে থাকতো না। স্বামী ননদ দেওরকে নিয়ে সবার কাছে ভুলের ক্ষমা মিললেও ঠাকুরজি পাপড়ির কাছে কোনো ক্ষমা নেই। যাক বাবা, কিন্তু মেয়েটাকে আমার বড় ভালো লাগে। এত বড়টি হয়েছে, এখনো ছেলে মানুষই গেল না, চারিপাশে নেচে গিয়ে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আর এইসব দেখে আমার স্বামী আমাকে সাবধান করিয়ে দিয়ে বলে, মেয়েটাকে একটু কড়া নজর রেখো না, দিনকাল মোটাই ভালো যাচ্ছে না। তার মানে কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ খুনের ঘটনা আজও আমাকে ভাবায় ওহ না, তুমি বড় লজ্জা হয় ওহ না। We want justice. 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 আজ আমরা কম দেশে বাস করছি। সরকার যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করেছে, ছেলেদের সমান তালে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে, স্কুল কলেজ কর্মস্থলে মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছে, সেখানে মেয়েদের জীবন মোটেই সুরক্ষিত নয় না। তুমি দেশের বিভিন্ন প্রান্তে মেয়েদের উপর শ্লীলতাহানি ধর্ষণ খুনের ঘটনা আজও আমাকে ভীত করে তুলে ওহ না। সাল 2012 নির্ভয়া গ্যাংরেপ, 2013 কামদুনি গণধর্ষণ কাণ্ড, 2018 আশিফা গ্যাংরেপ অ্যান্ড মার্ডার, 2019 ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ ও পুড়িয়ে মারা, 2021 পিংলা থানার জামনায় শাশ্বতী জানাকে ধর্ষণ খুনের ঘটনা। এছাড়াও
এছাড়াও টুইঙ্কেল শর্মা, দলিত বাচ্চা গণধর্ষণ, মাম্পি সিং, প্রমিলা বর্মন, এরপর হয়তো কোনোদিন না কোনোদিন আমার বোন পাপড়িকে আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। তুমি কি বলছো? ঠিকই বলছি হনা, ঠিকই বলছি। ভাবলে বড় ভয় হয়, বাড়িতে সমস্ত বোন, অথচ সমস্ত বড়ি মিথ্যা চিন্তা করে কি লাভ দাদা? যা চিন্তা করার তা তো সে নিজেই করে ফেলেছে। ঠাকুরপো, তার মানে সেটা আমার চেয়ে তুমি ভালো করে জানো দাদা। অঙ্কিত, শাক দিয়ে মা ডাকতে চাও না বৌদি। ঠাকুরপো। মুখ যখন খুলেছি তখন এর একটা ফেসলা করবই। ফ্যাসলা? এতে কি বলছিস অঙ্কিত, আমাকে স্পষ্ট করে বল। তার আগে তুমি বলো দাদা, পরাগদা এখানে আসার পর থেকে দিদিটার সঙ্গে কি এমন সম্পর্ক গড়ে উঠেছে যে কারণে এলাকায় নানা রকম গুঞ্জন বেঁচে আসছে। Okay. আর তাছাড়া তোমার সঙ্গে কি এমন ঘনিষ্ঠতা যে কারণে অকারণে আমাদের বাড়িতে পরাগদা যাতায়াত বেশি হচ্ছে। আর কিছু বলার আছে তোর? আছে, অনেক কিছুই বলার আছে। তাহলে বলে ফেল, তোর মনের মধ্যে যত প্রশ্ন আছে তুই প্রকাশ কর, উত্তরগুলো আমি একসঙ্গে দেব। তুমি একটু চুপ করো না। ঠাকুরপো সারাদিন পরিশ্রমের পর ওর মাথার ঠিক নেই। আমারও মাথা ঠিক নাই না, কার কাছ থেকে কি সব শুনে এসে আমার শান্তির সংসারে অশান্তির ঝড় তুলতে চাইবে, এ আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। তুমি আমার একটু কথাটা শোনো না। না, তুমি না, একটু না। শান্ত হও না। প্রসঙ্গ যখন উঠেছে তখন আমাকে কথাগুলো বলতে দাও। শোন অঙ্কিত, চৌধুরী টি গার্ডেনের মালিক রমাকান্ত চৌধুরী প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক আমি। তার অনুগ্রহে এই চাকরি আমি পেয়েছি। তিনি কখনো তার কর্মচারী ভাবতেন না, বরং ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করতেন। আজ যে ভিটে মাটিটার উপর আমরা বসবাস করছি, এটাও কিন্তু তিনারই দেওয়া দান। অতএব পরাগের সঙ্গে আমাদের কি সম্পর্ক রাখা উচিত, তার সঙ্গে কি ব্যবহার করা কর্তব্য, সেটা বুঝে আর তোমাদেরকে ভেঙে বলতে হবে না। কি? তাহলে আমি যা শুনেছি সব ভুল। পরাগদার সঙ্গে দিদির কোনো সম্পর্ক করে ওঠেনি। ঠাকুরপো, তুমি পরিশান্ত, ভেতরে চলো, আমি তোমাকে চা করে দিচ্ছি। বৌদি, বিষয়টাকে হালকা করতে চাইলেও আমি দাদার কাছে জানতে চাই, পরাগদার সঙ্গে দিদির মেলামেশাটা বন্ধ হবে কি না। না, পরাগ, আপনারা জোর করে পাপড়িকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলেও পাপড়িকে কিন্তু আমি ত্যাগ করতে পারবো না। কারণ পাপড়ি হলো ভবিষ্যতে আমার জীবন সঙ্গিনী। না না ভাই না, এ কিছু সম্ভব নয়। এই সিদ্ধান্ত তুমি ত্যাগ করো। ঝড় হয় ঝড়, সামান্য একজন শিক্ষকের বোনকে কেন্দ্র করে তোমার শান্তির সংসারে বয়ে যাবে অশান্তির সাইক্লোন। না 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 না, আমি বেঁচে থাকতে এত বড় সর্বনাশ আমি তোমার হতে দেব না, কিছুতেই না। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন মাস্টারদা। আমার কাকাকে আপনি জানেন না, আমার কাকা পাপড়িকে তার বৌমা হিসেবে পেলে খুব খুব খুশি হবেন। কিন্তু আমি যতখানি শুনেছি আপনার কাকানি কি আপনার জন্য পাত্রীর দিকে রেখেছেন। না পড়াক না দাদা, বা অঙ্কিতের কথাই তুমি কিছু মনে করে না পড়াক। আসলে কি জানো, আমাদের ব্যাপারটা দাদা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। দিদি, কিন্তু সত্যিটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই রে অঙ্কিত। কিন্তু ও যে তোর সঙ্গে প্রশ্ন করছে না, তার প্রমাণ। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। কারণ তোমাদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। বৌদি। তাই ঠাকুরজির দায়িত্ব তুমি যে নিশ্চিত নিতে পারবে তা আমরা বিশ্বাস করব কেমন করে। কিন্তু এই মুহূর্তে আমি প্রমাণ দিই কিভাবে বলুন তো? কিভাবে? ও ইয়াস, অঙ্কিত, মাস্টারদা, বৌদি, আপনাদের সবার মনের সংশয় দূর করতে, পাপড়ির সঙ্গে আমার ভালোবাসার স্বীকৃতি দিতে এই মুহূর্তে পাপড়িকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। না ভাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি আর কোনো বাধা দেব না। মাস্টারদা, আপনি? শুধু একটাই অনুরোধ, আমার বাবা মা হারা বোনটাকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্ন তুমি পূরণ করো ভাই। ওরে বোন, তুই যে আজ বড় গাছের বড় ডালটাই ধরে বসে আছিস, জানি না তোর কপালে কি লেখা আছে। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, তোর শক্ত হাতের মুঠো থেকে তোর স্বপ্নের ডালটা তিনি যেন ফুসকে না দেন, ফুসকে না দেন, ফুসকে না দেন। অঙ্কিত, অঙ্কিত, তুই কিছু বলবি না? না, না, দাদার অভিমতই আমার অভিমত। বৌদি, তুমি ভেতরে এসো। অঙ্কিত, অঙ্কিত দাঁড়া। ওরে ভাই দাঁড়া, আমার কথাগুলো শুনে যা। ওরে ভাই বৌদি, বৌদি, অঙ্কিত আমার পর রেগে গেছে মনে হচ্ছে। আমারও কিন্তু কম রাগ হচ্ছে না ঠাকুরজি। মানে বলি বলা নেই ক নেই, স্বয়ং শিব ঠাকুরকে বাস করে ফেললে। বৌদি,
তুমি সুখী হও ঠাকুরজি, তোমার স্বপ্ন সার্থক হোক, সংসার জীবন তোমার মধুময় হোক, এইটুকুনি তো আমাদের কাছে আশা। আর যখন আশার পথ পরিষ্কার হয়ে গেল, তখন আর রাগ নয়, অভিমান নয়, সবার মনকে খুশির জোয়ারে প্লাবিত করতে বলবো, স্টেশনে বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনে বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখে তোরে দেখছে কেমন ডাকতে দিয়েছে, দেখে তোরে দেখছে কেমন ডাকতে দিয়েছে, আমি তাই তো বলি তুলবে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বাবা, যে অগ্নি পরীক্ষায় তুমি আমি ফেলেছিলে, আমার তো একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তোমার শুধু দুশ্চিন্তা হচ্ছিল, আর আমার চিন্তা হচ্ছিল না বলছি। এই, এবার সব দুশ্চিন্তা থেকে তুমি মুক্তি হলে তো? হ্যাঁ, যেহেতু বরটা পুরোপুরি মত দিয়েছে। আচ্ছা আচ্ছা পরাগ, হ্যাঁ, বলো। আমাকে যদি তোমার কাকা মেনে না নেয়? এই, আমার কাকা তোমাকে মেনে নেবে না কেন? আরে বাবা, আমার মনোনীত পাত্রীকে কাকা যদি তার বৌমা হিসেবে পাবে, একেবারে আনন্দে আত্মহারা হয়ে উঠবে। না মানে বলছিলাম কি, যে এমনও তো হতে পারে যে গরিব স্কুল মাস্টারের বোনকে তোমার কাকা যদি তার ভাইপোর বৌমা বলে অস্বীকার করেন। ইম্পসিবল, এ হতেই পারে না। আরে এমনও তো হতে পারে যে কোনো এক বড় লোকের সুন্দরী মেয়েকে পছন্দ করে রেখেছে তোমার কাকা তার এই ভাইপোর বউ করে নিয়ে আসার জন্য। আহ, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা, কেন সব আজে বাজে কথা তুমি বলছো? আচ্ছা, আমার প্রতি কি তোমার কোনো আস্থা নেই? আস্থা? হ্যাঁ। হ্যাঁ মশাই, হ্যাঁ, তোমার পর আমার রাস্তা আছে বলেই তো, তাই তো রাত দিন তোমাকে নিয়ে এগিয়ে চলেছি আমার এই মনের স্মৃতিতে, শুধু তোমারই ছবি, আর সেই তোমাকে কি আমি অস্বীকার করতে পারি? তাহলে তাহলে এইসব আবল তাবল প্রশ্ন আসছে কোথা থেকে তোমার মাথায়? তবে কেন জানি না। হ্যাঁ, বলো। কেন জানি না একটা ভয়, ভয়? একটা সংশয়, সংশয়? রাত দিন চারিপাশ থেকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। ওদেরকে এই তুমি বিশ্বাস করো, ওদেরকে আমি কতবার দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছি, ওরা তো চারিপাশ থেকে আমাকে অক্টোপাসের মতো ঘিরে ধরে চিৎকার করে বলছে, পাপড়ি, পাপড়ি, পাপড়ি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তবে কি কাল সন্ধ্যায় তোমার ইচ্ছের বিরুদ্ধে আমার এই অবচেতন মনে যে ভুল আমি করেছিলাম, এটা তারই প্রতিক্রিয়া? আমি জানি পাপড়ি, মুখে না বললেও অন্তরে যে তুমি কষ্ট পেয়েছো সেটা আমি বেশ বুঝতে পারছি। ঠিক আছে বাবা, তোমার সব মনের সংশয় দূর করতে আজ রাতের প্লেনে আমি কলকাতা যাচ্ছি। কাকা আমাকে ফোন করে ডেকেছেন। তাছাড়া কাকার কাছে যাচ্ছি তোমার আমার মিলন সেতুর স্বীকৃতি আদায় করতে। হ্যাঁ, আর কোনো চিন্তা নয়, মাত্র 2 দিন তুমি নিশ্চিন্তে থেকো, তারপর কাকার কাছ থেকে বই নিয়ে আসবো একটা দারুণ সুখবর। শুনে যাও না, আরে শোনো না। কি ও চলে যাওয়ার পর, ও চলে যাওয়ার পর আমার মনটা এমন বিষণ্ণতায় ভরে উঠছে কেন? আমার বারবার মনে হচ্ছে ও যাত্রা পথে বাধা দিয়ে বলে, পরাগ, কলকাতায় গিয়ে কাকার অনুমতি নেওয়ার আগে তুমি আমার এই শূন্য স্মৃতিতে একটু সিঁদুর রাঙিয়ে দিয়ে যাও পরাগ। না হলে তোমার কাকার অপছন্দ থাকলে এই অভাগিনী পাপড়ি স্মৃতিতে যে আর কোনোদিন সিঁদুর উঠবে না পরাগ, আর কোনোদিন না, আর কোনোদিন না। আর ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার
সিঁদুর সিঁদুর সিঁদুর, ইয়েস মাই ডার্লিং। তোমার দাদার সম্মতি না থাকলেও তুমি রাজি থাকলে তোমাকে সিঁদুর পরিয়ে তোমার লাইফের মর্যাদা আমি দেবো। এত বেশি আশা করো না রূপম, কারণ দাদার দৃষ্টি এখন ওই পরাগ বাবুর দিকে। কিন্তু পরাগবাবুর দৃষ্টি কোন দিকে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। জানি রূপম, জানি, আর জানি বলে রাস্কেলটাকে আমি এভয়েড করে চলি। সেটা আমার সৌভাগ্য। ইয়েস ইয়েস মাই ডার্লিং, তোমার মতো একটা সেক্সি লেডিকে পান্ডার হিসেবে কাছে পাওয়া বিরাট সৌভাগ্যের ব্যাপার। এটা পরাগবাবু না জানলেও আমি কিন্তু জানি। সেই জন্যই তো তোমাকে আমি এত লাইক করি রূপম। চলো না, চলো না নির্জন ওই বাংলোর যে কোনো রুমে গিয়ে আমাকে নিয়ে তোমার মনের ইচ্ছাটা তুমি পূরণ করে নাও। দিশানি, I am ready. You come, touch me. দিশানি, जले से झूम लो मैं, এই না রে না রে না, जरा सा घूम लो मैं, এই না রে না রে না, और तुझे झूम लो मैं, আরে না রে বাবা না। मैं चली बन के हवा। রে চলো বাচ্চা, जरा सा झूम लो मैं, এই না রে না রে না, जरा सा घूम लो मैं, এই না রে না রে না, और तुझे झूम लो मैं, আরে না রে বাবা না। मैं चली बन के हवा। রাবা মেরে চলো বাচ্চা। जाती है लड़का मैं लगा लो पलकों में बता लो गया। मेरे मैनू बचा जरा सा घूम लूं मैं, नारे नारे ना, जरा सा घूम लूं मैं, नारे नारे ना, और तुझे चूम लूं मैं। नारे बाबा ना। हो गया नशा। दादा मेरे मैनू बचा। সর্বনাশ, চারানা নকুল দানা, তার আবার ক্যাশ মেমো। ওভাবে সরে গিয়ে কম্পোজটা নষ্ট করবেন না। আর একটা পুজ নিয়ে দাঁড়ান, আর একটা চান্স নিন। স্পয়েল মাই মুড প্লিজ ডক্টর, টেক হার বডি। স্টপ 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 ইট। তোর জামা কাপড় দেখে যতটা না আমি অবাক হচ্ছি, তার চেয়েও বেশি অবাক হয়ে যাচ্ছি তোর মুখের ওই অনর্গল ইংরেজি শুনে। কেন ম্যাডাম, চা বাগানে লেবার বলে কি এইসব পোশাক পরার রাইট নেই? নাকি স্কুলে পড়াশোনা করার অধিকার নেই? ঢেচু, আই এম অনার্স গ্রাজুয়েট ইংলিশ। প্লিজ প্লিজ ম্যাডাম, আর একটা পোজ নিন, পিকচারে যাতে মনে হয় দুটো কপতি দীর্ঘ প্রতীক্ষার পর এই মিলন পর্ব রচনায় মগ্ন। স্টপ ইট। এসব বাজে কথা বাদ দিয়ে কি দরকার তাই বলে বিদায় হলে আমি খুশি হব। খুশি আর হবেন কি করে ডক্টর, তার আগেই তো সব শেষ। তার মানে মেঘ, ঝড়, বজ্র বিদ্যুৎ, শুধু বৃষ্টিটা হয়ে গেলেই গরম আবহাওয়াটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু ব্যাড লাক, সে সুযোগ আর আপনাদের হলো না। কি তার মানে আমাদের ব্যঙ্গ করা হচ্ছে? গেট আউট, আই সে ইউ গেট আউট। আস্তে আস্তে ম্যাডাম, এত বেশি রেগে যাবেন না। রেগে গেলে কোথায় আবার প্রেসার বেড়ে যাবে। দেশে আবার করোনা দেখা দিচ্ছে। প্রেসার রোগীকে যদি একবার করোনা ধরে না, তাহলে বিপদের শেষ থাকবে না। এসব বাজে কথা বাদ দিয়ে তুই এখান থেকে যাবি কিনা? এই জন্য বলি, চরণ নকুল তার আবার ক্যাসমে। নিশ্চয়ই যাব, বাট ওরা যে বাইরে অপেক্ষা করছে। কারা কারা অপেক্ষা করছি? একজন অসুস্থ মানুষকে নিয়ে কয়েকজন শ্রমিক। কিন্তু আমি তো ওদের বলে দিয়েছি যে এটা আমার চেম্বার নয়, তাই আমাকে বিরক্ত না করে কাল বেলা 10টার সময় আবার চেম্বারে যাস, আমি ওষুধ দিয়ে দেবো। বাহ,
দারুণ বললেন ডক্টর রয়। একজন অসুস্থ মানুষ সারা রাত রোগ যন্ত্রণায় ছটফট ছটফট করবে, তাতে আপনার কিচ্ছু এসে যায় না। এই না হলে ডাক্তার। চৌধুরী বাবু, ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। একটা কথা বলবো ডাক্তারবাবু, যদিও কথাটা ছোট মুখে বড়, সত্যি কথা তো, তাই না বলে আর পারছি না। কি কথা? সেবার নামে পয়সিটাকে তার মনোভাব ত্যাগ করুন ডাক্তারবাবু, তা না হলে আমাদের মতো গরিব শ্রমিক আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারলেও স্বয়ং চা বাগানের মালিক আপনাকে কিন্তু ক্ষমা করবে না। কথাটা মনে করি। যত সব নাস্তিক। ভুল বললেন মিস পাল। এদেরই দয়ারদানি চৌধুরী গার্ডেনের কর্ণধার আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এদেরই অক্লান্ত পরিশ্রমে আপনারা সভ্যতার দাবি রাখেন। সেই এরাই যদি আপনাদের কটূক্তি করে, তাহলে সুসভ্যা মিস পালের সম্মানটা থাকবে তো? এই ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই শ্রমিকরাই তো আমাদের ভগবান। মুখে বলেন, কিন্তু অন্তরে তা স্বীকার করতে চান না। না মানে আমি আসলে আসলে একজন অসুস্থ মানুষের চেয়ে আপনি যে বেশি অসুস্থ সেটা আমার জানা হয়ে গেছে। তাই চেয়ারটা দখল না করে হয় রিজাইন লেটারটা আপনি আমার হাতে দিন, না হলে ডিসচার্জ নোটিশটা আমি আপনার হাতে ধরিয়ে দেব। না মানে আমি আপনাদের মতো অকর্মণ্য ডাক্তারদের ইতিহাসের পাতায় সমাজবন্ধু আখ্যা দেওয়াটাই চরম অন্যায়। অবশ্যই অন্যায়। দাদা, বাইরে দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি পরাগ। ডাক্তার হয়ে রূপম যে এতখানি নীতি ভ্রষ্ট হবে এটা আমি ভাবতে পারিনি। গেটের বাইরে অসুস্থ শ্রমিকটা আরো অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে ওষুধ দিয়ে সুস্থ করে তার ঝুবড়িতে পৌঁছে দিয়ে আসলেই আমি খুশি হব। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। আমার এই ভুলের জন্য আমি লজ্জিত চৌধুরী বাবু, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। ইম্পসিবল। এদের মতো অকর্মণ্য ডাক্তারদের কোনো দিনও ক্ষমা করা উচিত নয়। তাই ওকে ইমিডিয়েট চৌধুরীটি গার্ডেন থেকে আউট করে দাও দাদা। ভাবছি 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 এতে আবার ভাবাবির কি আছে? একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কিন্তু কাকের অভাব হয় না। কথাটা তুমি ঠিকই বলেছো পরাগ। তাছাড়া ভদ্রলোককে আমিও সহ্য করতে পারি না দাদা, একেবারে ও অক্সলে। বেশ, তোরা দুজনেই যখন ওর প্রতি এতখানি রুষ্ট, আরে তখন কি ভাই পরাগ, মানে এভাবে সেজে তুমি হঠাৎ কিভাবে কোথায় যাচ্ছ? আজ রাতের প্লেনেই আমি কলকাতা যাচ্ছি চন্দ্রিকা। সে কি মানে কোন রকম প্রস্তুতি না নিয়ে? অসুস্থ কাকার ফোনই আমার কাছে যথেষ্ট। তাছাড়া এতে আবার নতুন করে প্রস্তুতির কি আছে? তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। তবে আমি বলছিলাম কি ভাই পরাগ, মানে মেয়ে ছোট বোন, আমার এই ছোট বোন দিশানিকে আমি তোমার সঙ্গে পাঠাবো। মানে কাকা বাবু দেখাশোনাও করতে পারবে, আর তোমার যাতে কোনো অসুবিধা না হয়। না থাক, তার আর প্রয়োজন হবে না। তাছাড়া শ্রাবণী তো ওখানে রয়েছে। আর কাকা একটু সুস্থ হলেই কাকাকে নিয়ে আমি এখানেই চলে আসবো। মানে হ্যাঁ, চেঞ্জেও আনা হবে, আর বিজনেসের পারপাসে তোমাকে একটু হেল্পও করতে পারবে। তার মানে আমার খাবলার ভান্না ফোট না 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 না, তা এত সোজা নয়। আমি চন্দ্রনাথ পালের লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মাল। তার আগে শালা এমন গেম খেলবো না। কি হলো চন্দ্রদা, কি এমন ভাবছো? মানে কি বলছিলাম জানো, সেটা তো খুব ভালোই হবে। ও তাহলে তুমি এখন এসো ভাই, আরে আমিও যাই দেখি ডাক্তার রূপম রায়ের চেম্বারে অসুস্থ শ্রমিকটা কেমন আছে। দাঁড়ান, আমাকে কিছু বলবেন? সব কথা মুখে না বললে কি একটা মেয়ের মনের কথা আপনি বুঝতে পারেন না পরাগ বাবু? তার মানে কি বলতে চাইছেন আপনি? আমার চোখে চোখ রেখে ভালো করে তাকান, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি ঠিক পেয়ে যাবেন। আপনি ভুল করছেন।
আমার এই মন অনেক আগে থেকে একজনের কাছে বাধা পড়ে আছে। সেটা নিশ্চয়ই উজান মাস্টারের বোন পাপড়ি। হ্যাঁ, পাপড়িকে আমি খুব খুব ভালোবাসি। ওকে নিয়ে ভবিষ্যতের প্রত্যেকটা মুহূর্ত আমার রঙিন স্বপ্নে বিভোর। আমারও স্বপ্ন তো আপনাকে নিয়ে পরাগ বাবু। বিশ্বাস করুন আমার এই দেহ মন সবকিছু উজাড় করে দিয়ে আপনাকে আমি কানায় কানায় ভরিয়ে দেব। আপনি কামনার আগুনে জ্বলতে থাকা একজন পথভ্রষ্টা নারী। পরাগ বাবু, আর পাপড়ি, পাপড়ি স্নেহ ও ভালোবাসায় একজন সত্যিকারের সংসারের পূজারিণী। তার মানে একজন অনকালচার লেবার কাস্টের মেয়ের সঙ্গে আমাকে আপনি কম্পেয়ার করছেন? না না, মনে করিয়ে দিচ্ছি, আয়নার সামনে দাঁড়িয়ে দামি দামি কসমেটিক্স মুখে ঘষে কথায় কথায় ইংরেজি বলে কিংবা কন্ডিশনার লাগানো চলে এই পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ালে কয়েকজন চ্যাংড়া ছেলের মুখ থেকে হাই হ্যালো সেক্সির মতো কথা শুনে খুশি থাকা যায়, কিন্তু একজন আদর্শ নারী হওয়া যায় না। পরাগ বাবু, হ্যাঁ, আপনারা 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 ব্ল্যাক ফাঙ্গাস হয়ে যুব সমাজের চোখে ক্যান্সার সৃষ্টি করেছে। তাই তো তারা প্রতিনিয়ত পথভ্রষ্টা হয়ে এই সমাজের বুকে করে চলেছে খুন ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। তাই অনুরোধ, মেয়ে হয়ে যখন জন্মেছেন, ফ্যাশনের প্রদূষণে নিজেকে দূষিত না করে নিজেকে গড়ে তুলুন একজন সত্যিকারের আদর্শ গৃহবধূ রূপে। যে গৃহবধূদের দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, বঙ্গের বধূ মুখে তার মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে, চোখে আসে জল ভরে। পরাগ বাবু, আপনি আমার কথাটা শুনে যান। পরাগ বাবু, আপনি আমার কথাটা শুনে যান। কি হলো রে বোন, পরাগকে তুই আগলে রাখতে পারলি না? না দাদা, পরাগ বাবুকে তুমি যা ভাবো আসলে উনি তা মোটেই নয়। তাই একটা কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি দাদা, যক্ষেত্র নাগলে রাখাটা আর বুঝি তোমার সহ্য হবে না, আর বুঝি তোমার সহ্য হবে না দাদা। দিশানি কি বলে গেল? যক্ষের ধন আগলে রাখা আমার সহ্য হবে না। গ্রাস করে নেব ওই যক্ষের ধন, আমি পুরোপুরি গ্রাস করে নেব। পরাগ চৌধুরী, আমার ধারণাটা যে তুমি এত তাড়াতাড়ি পাল্টে দেবে এটা আমি ভাবতে পারিনি।